villages had been India till 31st of July 2015. These were the enclaves that were stuck inside Bangladesh, residual debris of a subcontinent partitioned almost 7 decades ago. It took 46 years after the formation of Bangladesh for a peaceful settlement of land disputes between India and Bangladesh made these people the bona fide citizens of this country. And all through those terrible years of uncertainty, people like Ghulam Mustafa remained steadfast in their belief that one day common sense would prevail. ছোটবেলা থেকেই আমার একটা অনুভূতি কাজ করত। আমরা যখন বাংলাদেশে যেতাম ঠিকানা পরিচয় দিয়ে যখন পড়াশোনা করতাম, সেখানেও ছিটমহল বলে এই একটা আমাদের নাক ছিটকাইতো। আমরা বাংলাদেশে যদি গরু বাঁধতে যেতাম, সেখানে ঘাস দেখার পরেও বাংলাদেশি মানুষটা আমাদের গরু কেন আমরা নিয়ে যাচ্ছি, সেখানেও তাদের একটা আমাদেরকে সেই নেগেটিভ সেন্সে তারা দেখতো। যে আমার আব্বা ছিটমহলে থেকে পার্শ্ববর্তী বাজারে খরচ করতে গিয়ে 2 বার জেল খেটেছে। সেখান থেকে তাকে অনেক দেন দরবার করে তাকে আনতে হয়েছে। তো সব মিলেই আমরা একটা পরিত্যক্ত বিরানভূমি, পরিচয়হীন মানুষ হিসেবে আমরা ছিলাম। মহল আন্দোলন করতে গিয়ে বাপের যে অনেক জমি বন্ধক, আমাদের অনেক বাড়ির অবস্থাও দেখতেছেন কি অবস্থা। অথচ আল্লাহ দেয় সে উপরওয়ালার সাহায্য আমরা আমার বাপের 4টা ছেলে কিন্তু উঠে আসার মতোই। এরপর আমার ওইটা না, মানুষের মুক্তির জন্য কাজ করতে গিয়ে এই পিছনের অর্থ আমার আব্বাও আমাকে সহযোগিতা করতো। আমার আব্বার ভিতর দেখেছি যে তার ভিতরে মুক্তির একটা যে তারুণ্য, সেটি লক্ষ্য করেছি। Mustafa paid a price for his activism. His wife and children left him, but he, like many more, were ready to sacrifice their personal life for the greater cause of self-determination for more than 51,000 people stuck in 2 countries. ওই সময় আমি ব্যথা পেয়েছিলাম যে আমার স্ত্রী আন্দোলন করতে গিয়ে, যে আমিও যে স্কুলে পড়াশোনা, আমিও কিন্তু মেধাবী ছিলাম, আমি ফার্স্ট বয় ছিলাম সেখানে, আমার সন্তানও ফার্স্ট বয়। কিন্তু আমি যখন একটা সাবান কিনতে গিয়ে খড়িবাড়ি বাজারে গিয়ে আমি 2-3 দিন নাই, স্ত্রী সাবান গোসল করতে গিয়ে সাবান না পেয়ে রাগারাগি করতো। এক পর্যায়ে আমি যখন সে নীলফামারী আপনার পাটগ্রাম থেকে প্রোগ্রাম করে যখন লালমনিরহাট আসি, স্ত্রী যখন রাগারাগি করতেছে, আমার পাশে মইনুল ভাই মোবাইলের লাউড দেওয়ার শব্দটা শুনে সে নিজের টাকা দিয়ে যে সাবান কিনলো বাজার থেকে, স্ত্রী রাগারাগি করে। পরে সেই স্ত্রী সন্তান নিয়ে বাপের বাড়ি লালমনিরহাট চলে গেছে। তো ওই সময় রাগ করেছি। পরবর্তী ওই সন্তানটি যখন আমার বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা বিদ্যাপীঠ, যেমন সামরিকদের যে আপনার এই ক্যাডেট কলেজ, সেখানে 88,000 ছেলেমেয়ের পরীক্ষা দিয়ে যখন 600 ছেলেমেয়ের মাঝে আমার ছেলেটা চান্স পেয়েছে, তখন আমি আমার স্ত্রীকে ধন্যবাদ দিয়েছি। Altaf ran a business selling clothes in the market in town. Growing up in the Chitmahal of Doshiachhara, where there were no schools, police station or healthcare center, Altaf wanted a better future for his next generation. আমার ছিটমহল আন্দোলন করতে গিয়ে আমার ব্যবসা যে একটা 8-10 লক্ষ টাকার একটা ব্যবসা ছিল, এই ব্যবসাটা আমি যখন দোকানে বসতাম, দোকান থেকে সংবাদ আসলো যে পঞ্চগড়ে যাওয়া লাগে, এই মুহূর্তে পঞ্চগড়ে যাওয়া লাগে। আমি দোকান ছাড়িয়েও ওই বস্তায় পঞ্চগড় চলে গেছি, ওখানে 3 দিন 7 দিন এইভাবে পঞ্চগড় গেছি। এইভাবে হঠাৎ করে সংবাদ হলো লালমনিরহাট যাওয়া লাগে, এইভাবে লালমনিরহাট চলে গেছি, ব্যবসা ছাড়িয়ে চলে গেছি। এইভাবে দীর্ঘদিন 16টি বছর আন্দোলন করছি। এই 16 বছর আন্দোলন করাকালীনে আমাদের ব্যবসাটা শেষ হয়ে গেছে এবং পঞ্চগড়ে 27 দিন পর্যন্ত অনশন করছি। Soon after East Pakistan became Bangladesh, Prime Minister Mujibur Rahman of the new country and Prime Minister Indira Gandhi of India signed a pact to amicably address the issue of enclaves stuck inside each other's countries. But political events in Bangladesh and instability meant that more than 4 decades would pass with the enclave issue on the back burner. The Chitmahal activists resorted to hunger strikes and road blockades to make those in power aware of their plight. Today, with the enclaves exchanged and settled, the future finally looks rosy. আমি আমার বাসা ছিটমহলে ছিল। শিক্ষকতার ক্ষেত্রে আমার বাবাও একজন মাস্টার ছিলেন। তখন বাংলাদেশে আমরা বাড়ি করি এবং বাংলাদেশের বাড়ি করার পর আমরা বাংলাদেশের নাগরিকত্ব এবং আইডি কার্ড পাই। তখন আমরা উচ্চশিক্ষা শিক্ষিত হওয়ার জন্যই মূলত এটা করা। এই ছিটমহলের দীর্ঘ 68 বছর যাবত
শিক্ষা, সংস্কৃতি, অবকাঠামো এবং নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিল। এই আমাদের দেশের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ডিজিটাল দেশ গড়ার লক্ষ্যে আমাদের এই অধুনালুপ্ত বিলুপ্ত ছিটমহলের শিক্ষা থেকে পিছিয়ে থাকা তাদেরকে উচ্চশিক্ষা শিক্ষিত করার জন্যই এই উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে। ও পদ্মা নদী রে সর্বনাশা পদ্মা নদী। Those who left behind forever the land of their forefathers. Their houses still stand, testimony to the bond that binds souls to the land. Yet some of those who were born and bred on this land chose to leave for India because that is where they thought lay their destiny. Their land stands fallow, stuck between those whose owners stayed behind. There are orchards here where no one cares for the fruit that still grows on the abandoned betel nut trees. Here there are fathers who lost their sons to the divide. ফ্লোট বাড়ি দিবে, 5 বিঘা করে জমি দিবে, আর এই কি জনি বলে রেশন খাইতে দিবে, কোনো কাজকর্ম করতে দিবে না, এই সুযোগে তুলে গেল। এটা কিন্তু আমি ওই কালিয়াগঞ্জের কতগুলা লোক এখানে আসা যাওয়া করতো, তাদেরকে আমি বলছি যে এই সরকার এই সুযোগ কোনোদিন হয়তো দিবে না, বাড়িঘর করে দিতে পারে, তারপরে তোমাকে নিজের আয় উন্নতির মধ্যেই খাইতে হবে। তো অতটুকু কষ্ট না করে এইদিকে থাকাটা বেশি ভালো কথা না। অত সুযোগ সুবিধা কি আর ছাড়ে দেওয়া যায়? ছাড়ে দেওয়া যদি না যায় তো করেন, কি করেন। তারপরে এই কথা শোনার উপরে এই আমার ছেলেও পাগল। বহুবার তাকে নিষেধ করেছি, কিন্তু সে নিষেধ মানল না। তাহলে আমার আর করার কি আছে? এটা তো আর ওই গরু না হয় দুটাকে বাঁধে রাখবো বাড়িতে। Like Jitendra Burman's son, close to 1,000 people crossed the border from Bangladesh into India because they chose to be Indians. They now live in settlement camps like these in North Bengal on the Indian side. In Dinhata, Cooch Behar district of West Bengal, the settlers are yet to get accustomed with the ways of life on this side. Some could not adjust to the move. 7-year-old Taposh misses his mother. চিকিৎসা আর বাংলাদেশে যে মানে জমি আছিল, জমিনে ধান বিক্রি করে টাকা আনছি, বাগান আসলো বাগান বিক্রি করে টাকা আনছি, তারপর একটা দেন দেওয়া করছি। দেন দেওয়া যে করেছেন সেটা কি করে ফেরত দেবেন এবার? সেখানে এখন কি করবি? কি করবে? এলা বাংলাদেশ যাওয়া খায়, এগুলো নিয়ে যা কোনো লাভ হয়? এই যে সাংবাদিকের ভাড়া এই কথাগুলো নিয়ে যা কোনো প্রচার করে বলে মানুষগুলো এমন খায়া না খায়া আছে, এটা কোনো অশান্তি দিয়ে আছে। আপনাকে প্রশ্ন করে নাই মানে এখন কি এলা কি করবে? এখন এলা মানে যে ছোঁয়া পাওয়া নিয়ে যে 2টা বাচ্চা মানে যেদিন শুনি করে গেছে সেদিন আমার 17,000 টাকা গেছে। 17,000 টাকা মানে মৃত্যুটে আনছে যে লাস্টটা, তাতে 4,000 নিচ্ছে। এপাকে ডাক্তার দেখা শুনে পয়সা নিচ্ছে, এখন মুক্তি করছে, তার 3,000 টাকা খড়ি কেনা নেছে। আমার বাংলাদেশের ছেলে তো খড়ি কেনা না গেলে আমার থুপের বাঁশ ঘাস দিয়ে হয়ে গেলে এখানে আসে সব কিছু কেনা খেয়েছে। 70 years on, the dying plight of partition still haunts those whose nationality has only just been settled. And it all started at a chessboard centuries ago. Two Maharajas, one from Cooch Behar and another from Rangpur, were playing chess, and as pawns they used villages in their estates. As Cooch Behar lost a pawn, Rangpur won a village, and vice versa. These random villages in each estate became chit mahals or pasha mahals or enclaves of the other.
Later, both kingdoms were subsumed into the East India Company's growing empire to one day become part of British India. In 1947, the British left, leaving behind a subcontinent partitioned into India and Pakistan. The princely state of Cooch Behar joined the Indian Union, while Rangpur became part of East Pakistan. Enclaves of Cooch Behar in Rangpur became Indian enclaves in Pakistan, while that of Rangpur in Cooch Behar became Pakistani Chit Mahal in India. When East Pakistan became Bangladesh, an agreement was signed with India to settle all land border disputes between the two countries, and that included the Chit Mahals. That was where Balinas Khan had last seen a Cooch Behar tax collector come to his village. Holding on to memory left from those days, he reminisces about the days when this now broken pillar marked the land as a fiefdom of Cooch Behar. তাদের তো জমা জমি তাদেরই তো জমা হ্যাঁ কুচ বিহারের স্টেট কুচ বিহারের জায়গা এভাবে প্রতিটা সিটে এইভাবে যাইতো খাজনা উঠাইতো উঠে নিয়ে যাইতো যখন এটা হিন্দুস্তান পাকিস্তান যখন হয়ে গেল রায়ট হওয়ার পর হিন্দুস্তান পাকিস্তানের যখন বর্ডার হয়ে গেল তখন তারা আর আসতে পারতেছে না খাজনাও নিতে পারতেছে না আর আমরা সেই বিলুপ অবস্থা এইভাবেই সেই ৬৮ বছর যাবত আমরা এইভাবে রয়েছি Everything changed when India became independent. Villages like Moshaldanga and Puaturkuthi became Pakistani enclaves inside Indian territory, where they were to remain suspended in stateless limbo for decades to come. And unlike how it was for Indian enclaves in Pakistan, these villagers dared not move beyond their enclaves. If they did, they ran the risk of being arrested and deported to mainland East Pakistan or after 1971 to Bangladesh. ওরা বাইরে যাইতেছিলাম কাজ করার জন্য দেরাদুনে তখন আমাদের নাজিরহাটে হসপিটালে এখানেই বিএসএফ ধরে আর তারপরে 2 বছর কেসটাকে তারিখ দেওয়া হলো চললো 2 বছর বাদ পরে আমাকে মানে আর কি সাজা দিল 2008-এ সাজা দিল 2 বছর 2 মাস মানে 2 বছর সাজা 10,000 টাকা ফাইন দিতে না পারলে পরে আরও 2 মাস 2000 মানে 2008-এ সাজা দিল 2010 আমাদের সাজা শেষ হইল আরও 1 সাল আমরা আর কি বেকার জেলখানায় থাকলাম তারপরে যে আমাদের দীপ্তিমান সেনগুপ্ত এই যে আন্দোলন করার ছিটমহলের লোক সমস্ত একত্র হয়ে আন্দোলন করার পরে ওরা আমাকে এখানে ছেড়ে দেয় Khatima, who would possibly be in her 90s now, was born in Moimonching, about 300 kilometers to the south. Since the 1940s, she has been witness to the changing fortunes of Moshaldanga, where she came as a child bride of 10. A mere year and a half ago, she became the citizen of India when her village ceased to be an enclave of Bangladesh in India. But the experience of being Indian has not been pleasant for the villagers. ব্যালট বক্সে খালি ভোট দেই ভোট দিয়ে বাইরে চলে আসি কেউ কি জানে কে কোথায় ভোট দিল চিহ্নিত করতে পারে কেউ পারে না আমরা টিএমসি যদিও ভোট দেই আমাদের কথা মিথ্যা আমাদের বিশ্বাস করে না ওকে নেই ধাক্কাটা কি হয়েছে বুথে আমাদের অধিকাংশকে ভোট দিতে দেয় নাই উল্টে ভোট দিতে গিয়ে মাইর খেয়ে চলেছে তাহলে ভোট আমরা তাহলে এই কারণে ভোটের কার্ড পাইলাম আধার কার্ড পাইলাম মাইর খাওয়ার জন্য ঘরবাড়ি ভাঙার জন্য আমরা তো ভাবি এখন সাংবাদিক মিডিয়া সবাই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে গেছে এই কারণে সবাই আসে রাজনৈতিক দল মিডিয়া সাংবাদিকের কাজ একটাই যে কোথায় কি হচ্ছে ওরা আসে কোথায় কি হচ্ছে দেখো যেভাবে কয় ওইভাবেই চলে যায় আমাদেরটা ভুল আমাদের শুনে না On 24th of December 2016, stories of guns being fired in Puaturkuthi was reported in the local news.
Villagers say that the news was grossly underreported. After 68 years of living without political rights or benefits, it is ironic that Puathurkutti's 1.5 years of being India has been a bitter experience. The villagers wish they could go back to being an enclave again. The film crew is working hard against time. This is the last day of shooting. Many of the extras in this film are real people from the enclave villages. The film is about the struggle of Chitmahals and Mukti Juddho, fight for freedom. মুক্তিযুদ্ধ থেকে শুরু করে তাদের রিফিউজি ক্যাম্প এবং এখানে আসা, সেখানে একটা রোমান্টিক গল্প আমার চলছে। সেই গল্প থেকে চলে এসছে ছিটমহলের একটা সেকেন্ড লাইন। Real life love stories crash. Laizu Begum's husband wanted to find a better future for his family. He left his pregnant wife and son at the settlement camp in Dinhata to work as migrant labor in the capital of India. He never returned. Laizu Begum couldn't afford to bring his body back for his last rites. আমার স্বামী এখানে অনেক কিছু করার পর ওখান থেকে নিয়ে আসছে, আমার বাবা মা আসতে দিতে চায় নাই। তারপরও আমি আসার জন্য, আমার স্বামীর সঙ্গে আসার জন্য আমি খুব জেদ করে চলে আসছি, আর যাইতে চাই না। এখানে দেখি সরকার যদি কিছু ব্যবস্থা না নেয় তাহলে আমার ব্যবস্থা আমাকে নিজে নিতে হবে। বাচ্চাদেরকে নিয়ে কোনো কাজকর্মের ব্যবস্থা করা লাগে। Ammu was born a month after her father's death. Helpless and dependent on government doles, these people want to find their own destiny in their own country. They were mostly farmers and they have lived their lives out in the field. Urban life confuses them. কিন্তু বললে তো ভারতবর্ষের একটা বদনাম, এই জন্য বাংলাদেশকে আমরা চাই ভালো একটা সংবাদ যাবে, বা কোনোদিন যদি বাংলাদেশে ঘুরতে যাই সেদিন যেন মাথা উঁচু করে তাদের সাথে কথা বলতে পারি। আমাদের দুর্দশা পরিস্থিতির কথা যদি বাংলাদেশ কোনো বন্ধুবান্ধব বা প্রশাসনিকভাবে যারা নিষেধ করছিল তারা যদি জানে, তাহলে তো আমাদের মাথাটা হ্যাং হয়ে যায় এবং ভারতবর্ষটাকে একবারে ছুটো হয়ে যায়, ইজ্জতটা তো সেখানে থাকে না। But the road to independence is not easy. In the name of rehabilitation and development, political upmanship has polarized the villagers of Moshaldanga. People of the enclaves had to learn fast how to use their voting power to earn the benefits of being a citizen. এই খালি পাওয়ার মধ্যে সোলার আর এই যে পাওয়ার টিলের একটা, আর এই যে ধান ডাঙ্গা মেশিন একটা, আর একটা হচ্ছে ওই যে বীজ বোনা, এই তিনটে। এই তিনটে পেয়েছেন আপনি? আমি কিছুই পাইনি এই যাবৎ। যে কোনো চাইলে পার্টি না করেন, পায়খানা পাইবেন না, জব কার্ড পাবেন না, এগুলি। আপনি জব কার্ড পাইছেন? নেলাও পাইনি। আপনি পাইছেন? না, আমি জব কার্ড পাইনি, আধার কার্ড পাইনি, শুধু রেশন কার্ডটা পাইছি, এতটুকুই মাত্র, আর ভোট কার্ডটা। Ajit and Bimal are brothers, and theirs is a story common to almost every other household in the area. It has been 1.5 years and the authorities in India are yet to finalize land survey of these newly acquired villages. Another reason why there is disparity in the distribution of endowments. Initially we are supposed to conduct a survey where we have to understand the possession of the land by the individual. That survey has already been completed. The entire database is given to the government. After that it will be published, then claims and objections will be invited. After that the records will be corrected. So that process is on. Very soon that also will be completed. রাস্তা হচ্ছে, ঘাট হচ্ছে, বিদ্যুৎ হচ্ছে, সেটা একটা ধরনের বিষয়, কিন্তু এখানকার নতুন যারা নাগরিক হলো, যাদের সমস্ত অপশন থাকা সত্ত্বেও যারা বাংলাদেশে যেতে পারত কিন্তু তারা ভারতবর্ষেই থাকলো, এবং মেজর অংশটাই আপনারা দেখেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়, অর্থাৎ দেশটাকে জানার জন্য যে ব্যবস্থাটা করা, দেশের প্রতি যেটা দেশপ্রেমের যে বিষয়টা আছে,
সেটাকে নিয়ে সরকার কিছু চিন্তা করছে না। আর এই বাড়ির পেছনে আছে 4 জমি, ওখান থেকে 16 শতক কাটি না। Land dispute is not just in India. It is a common discord across the border in Bangladesh as well, but for an entirely different reason. While Dhaka ensured complete land survey and ownership verification in the enclaves, there are rogue claims that are delaying the process of certification. পরে বাংলাদেশ পুরান বাংলাদেশের মানুষ 7-8 কিলোমিটার দূর থেকে কাগজ তৈরি করে নেয় আর 8.5 বিঘা সম্পত্তি দাবি করছে আমাদের কাছে। এখন আমরা এমন হতাশা হয়ে গেছি যে এরা এই কাগজগুলো কোথা থেকে পারলো, কাকে নিয়ে দিব, কোথা থেকে আনলো, আমরা এটা নিয়ে খুবই দুঃখিত। জি, আমার এই যে বাবার সম্পত্তি দলিলকৃত আছে, আমি আমার ছেলের নামে দিয়েছি, এখান থেকে 6 শতক কাটছে, বাড়ির পিছনে 16 শতক কাটছে। এখন মনে করেন যে দুষ্ট লোক সব সমাজেই 2-1 থাকে, কিন্তু এই ওখানে আমরা ইউনিয়ন হিসাবে চেয়ারম্যান যাকে করেছি সেও এই ছিটমহলের বাসিন্দা ছিল, হারুন রশিদ, ওখানকার লোকাল ইউপি চেয়ারম্যান। এবং আমি বলেছি 0 টলারেন্স, এখানে উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে 0 টলারেন্স, এবং তাদেরকে আমরা বিভিন্ন ভিজিডি, ভিজিএ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এখন এই সব ভাতার বাইরে তারা কিন্তু এতদিন ছিল, এখন কিন্তু তাদেরকে এই ভাতার ভিতরে আমরা নিয়ে এসেছি। এখন মনে করেন যে লোকাল চেয়ারম্যান মেম্বার অনেক সময় হয়তো একটু পার্সিয়ালিটি, একটু পক্ষপাতিত্ব করতে পারে, মানুষ তো হিউম্যান বিং, এইটা যাতে না করতে পারে সেজন্য কিন্তু আমরা কঠিনভাবে মনিটর করতেছি। যদি এরকম কোনো অভিযোগ পাই তাহলে আমরা তার বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেব। এবং আমাদের দুদকও এক্ষেত্রে সতর্ক, দুদক আমাদের যে দুর্নীতি দমন কমিশন, ছিটমহল এলাকায় কোনো রকম দুর্নীতি, কোনো রকম অনিয়ম, 0 টলারেন্স। There was a system, a self-imposed discipline that was followed in the enclaves for 68 years. Documents collected by lawyer Abraham Lincoln is rich with evidences of marriage certificates and identity cards issued to enclave dwellers. There was a rule of self-prescribed law that helped these newly acquired villages to settle down in Bangladesh much more comfortably than their counterparts in India. এই এনক্লেভের মানুষগুলোর জন্য যে দাঁড়ানোটা, তাদের পক্ষে দাঁড়ানোটা একটা চ্যালেঞ্জ ছিল। কারণ মনে করছে যে আমি যখন এনক্লেভের ভিতরে যাচ্ছি আমি এক্সিস্টিং ইন্ডিয়ান লকে ব্রেক করে যাচ্ছি, কারণ দ্যাট ওয়াজ ডিফারেন্ট কান্ট্রি, ডিফারেন্ট জুরিডিকশন, বাট আই এন্টার্ড দেয়ার। হ্যাঁ, it was obviously a violation of the existing law, but I did it. আমরা গিয়েছি, তখন কিন্তু আমাদের অনেকেই যেতে পারেনি, কিন্তু আমরা গিয়েছি, আমি গিয়েছি, আমার সাথে একদল ইয়াং লয়ার নিয়ে গিয়েছি, সোশ্যাল মুভমেন্ট যারা থাকে তাদেরকে নিয়ে এটার সাথে আমরা যুক্ত হয়েছি। মূল জায়গাটা হচ্ছে যে মানবতার জায়গাটা বড়, আইনটা ছোট। In India, the smiles have been replaced by frowns. People who lived deprived of the benefits of citizenship today, as citizens of India, feel that they had been better off before. 68 years they waited to be Indian, and a year and a half is what it took them to realize that the grass is after all not so green on the other side. সুয়াসাহান পাখি আমার, সুয়াসাহান পাখি, আমি ডাকিতাছে তুমি ঘুমাইছ নাকি?